শানে পাক শব্দটা তো হয় না, এটা আমরা গোগরা আসে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথাটা আদব হয়। দিল্লাহ তাআলা আনহু থেকে খাতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে ব্যক্তিটি প্রশ্ন করলো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আল্লাহ রাসূল আমার আব্বার অবস্থান কোথায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে। ফাল্লাম্মা কাফা, যখন লোকটা কাফায় রাজা, যখন ফিরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে নিয়ে এসে বললেন, ইন্না আবাকা ও আবি ফিন্নার, নিশ্চয় তোমার আব্বা এবং আমার আব্বা একই গন্তব্য, জাহান্নামে। প্রথম কথা হচ্ছে রফিকুল্লাহ আফসারি সাহেব হুজুর, উনি বলেছেন নবীকে পাক বলা যাবে না। কেন? আল্লাহ তাআলা কি বলেন নাই প্রত্যেক নবী মাসুম? মাসুম মানে কি? পবিত্র। আর পাক শব্দটা হচ্ছে কি? ফার্সি শব্দ, মানে পবিত্র। তো পবিত্র শব্দটা বললে সমস্যা কি? আমি বুঝে আসে না। দ্বিতীয় কথা, আপনি নাকি মহাদ্দিস। আপনি যে মহাদ্দিস, আলহামদুলিল্লাহ আপনি মহাদ্দিস, আপনি সুন্দর ব্যাখ্যা করতেছেন। আপনি যে এই আল্লাহ রসুলের পিতা মাতাকে নিয়ে যে মুসলিম রহমতুল্লাহ একটা আছে, সেটা পড়লেন, গবেষণা করলেন, সেটা নিয়ে সরাসরি বলে দিলেন ওনার বাবাই জাহান্নামী। কিন্তু আপনি কি জানান না এখানে বাবা দ্বারা চাচাকে বোঝা হয়, এবং ওনার চাচা যে জাহান্নামে যাবে সে ব্যাপারে কি রেফারেন্স নাই হাদিসে? আচ্ছা, সেটা বাদ দিলাম, আপনার কথা ধরে নিলাম। তো যুগে যুগে যে 1300-1400 বছরে এত বড় বড় ইমাম গেছে, এত বড় বড় মুহাদ্দিস আলেম গেছে, এত বড় বড় মুহাদ্দিস গেছে, তারা কি এই শব্দটা বুঝে নাই? তারা কি ইমাম মুসলিমের এই হাদিসটা কখনো পড়ে নাই? যে তারা বলে নাই আপনি বলতে আসছেন? নাকি পৃথিবীতে শুধু আপনাদের মতো কিছু আলেমরাই আছে মুহাদ্দিস, আর কোনো মুহাদ্দিস নাই? তো ওনারা যদি এত বড় মুহাদ্দিস হয়ে, এত বড় ইমাম হয়ে এই বিষয়ে চুপ থাকেন, এই বিষয়ে কোনো মন্তব্য না করেন, আপনারা কিভাবে করেন? এখন আপনাদেরকে আমরা কিভাবে মনে করব আপনারা যে সহিহ আকীদা প্রদান করতেছেন, নাকি ভিতরে আল্লাহ নবীর হিংসা পোষণ করতেছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। কিন্তু আপনাদের কথা শুনলে আসলে মনে আসে না আপনারা নবী প্রেমিক। কিভাবে আপনারা নবীর শানে এমন কথা বলতে পারেন? যুগে যুগে এত বড় বড় মুহাক্কিক আলেম মুহাদ্দিস গেছে, যারা এই বিষয়ে মুখ পর্যন্ত খুলে নাই ভয়ে, আপনারা কিভাবে খুলেন? আপনারা তো কথা না বলতে পারেন, কিভাবে বলেন আপনারা মা বাবা জাহান্নামী? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি আরো বলে নাই আমি নবীকে সিজদা খাড়ির মধ্য থেকে প্রেরণ করেছি? কিভাবে বলেন আপনারা? এমনি তো সব কিছুতে আপনারা তফসির পড়েন, ব্যাখ্যা পড়েন। এই হাদিসের ক্ষেত্রে আপনারা তফসির না পড়ে, ব্যাখ্যা না পড়ে, শুধু ইমাম মুসলিমের হাদিস আছে সহিহ হাদিস বলে চালাই দিলেন, এবং সে হাদিস দিয়ে আল্লাহ নবীর মা বাবাকে জাহান্নামী করে দিলেন। এটা কিন্তু কাল হাসরের ময়দানে কি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং হেদায়েত দান করুক, আমাদেরকে আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ এই ধরনের ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন।